hasteni saknainago advocate thimani noti saknangeni bagino thingani nangka advocate ni koksil jamung Tripura Association ni bokhaktui sakhamnai khungni dagi phangni thaniwo o deputation ni jakha o thimani pati mungo jaike cheri tai thimani fer saimanani bagai আচ্ছা, স্বর্গীয় অ্যাডভোকেট বিশ্বজিৎ দেববর্মা ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং অ্যাক্সিডেন্টের পরে ওনাকে কুমারঘাট সাব ডিভিশনাল হাসপাতালে নেওয়া হয়েছিল এবং ওখান থেকে ওনাকে নেওয়া হয়েছে ঊনকোটি হাসপাতালে। তারপর ওনাকে যা খবরে প্রকাশ যা যা আমরা দেখতে পেয়েছি সবাই, ওনাকে নর্থ ডিস্ট্রিক্ট হাসপাতালে নেওয়া হয়েছিল। তো আজকে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনারা আমার কাছে এসেছিলেন বিশদ ব্যাপার আমাকে জানানোর জন্য। আমাদের মধ্যে কথা হয়েছে। আসলে এই খবরটা পাওয়ার পরে সেক্রেটারি স্যার তাৎক্ষণিক আমাকে জানায়, সেক্রেটারি স্যারের সঙ্গে আমার কথাও হয়। সঙ্গে সঙ্গে আমি এইচডিএমও কুমারঘাট, এমএসসিএমও ঊনকোটি, এমএসসিএমও নর্থ, পাঁচজনের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলি। পাঁচজনকে বলি আজকের মধ্যে যাতে সমস্তটা ব্যাপার নিয়ে কি হয়েছে যাতে ফ্যাকচুয়াল রিপোর্ট আমাকে জানায়। এবং অফিসে এসে আমি পাঁচজনকে একটা অফিসিয়াল লেটারও ইস্যু করেছি যাতে ওনারা ফ্যাকচুয়াল রিপোর্টটা ফ্যাকচুয়াল ব্যাপারটা যাতে আমাদেরকে জানায় ফর দ্য ফার্দার কোর্স অফ অ্যাকশন অর ফার্দার প্রসিডিউর। তো ওনাদেরকে সময় দেওয়া হয়েছে, যেহেতু কালকে পরশু বন্ধ আছে, আশা করি আজকের মধ্যেই পাবো। ব্যাপারটা দুঃখজনক এবং এই ধরনের যদি সত্যি এই ধরনের হয়রানি হয়ে থাকে তো এই ধরনের হয়রানি যাতে কোনো অবস্থাতেই কাম্য না, কোনো অবস্থাতে বাঞ্ছনীয় না। প্রতিনিয়ত আমরা প্রত্যেকটা হাসপাতাল ভিজিট করছি, প্রতিনিয়ত আমরা প্রত্যেকটা হাসপাতালের খোঁজ নিচ্ছি, মান্থলি মিটিং করছি। তারপরেও যদি কোথাও কোনো গ্যাপ থাকে ডিপার্টমেন্ট অত্যন্ত সিরিয়াসলি এই ব্যাপারটা দেখছেও এবং অ্যাকর্ডিংলি সবাইকে জানানো হয়েছে এবং সবার আনসার আমরা হোপফুলি আজকের মধ্যেই পাবো। এবং অ্যাকর্ডিংলি এটা নিয়ে সমস্ত গোটা ব্যাপার নিয়ে শুধু ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা এসেছিলেন ওনাদেরকে আমি সেম কথাই বলেছি, সবটা ব্যাপার ডিপার্টমেন্ট সিরিয়াসলি দেখছে এবং যদি কোনো গ্যাপ থাকে কেন গ্যাপ থাকলো তাও আমরা পর্যালোচনা করব। গত 21শে জুলাই আমাদের একজন অ্যাডভোকেট যিনি কৈলাসহরে প্র্যাকটিস করেন, নাম হলো বিশ্বজিৎ দেববর্মা, উনি একটা রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছিলেন কুমারঘাটে। তারপরে যথারীতি কুমারঘাটে হাসপাতালে নেওয়া হয়, কুমারঘাট থেকে ঊনকোটিতে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। কিন্তু উন্নত চিকিৎসার জন্য ঊনকোটি থেকে আগরতলা রেফার করা হয়। রাস্তা খারাপের জন্য তারা আসেনি, রাস্তা দুরবস্থার জন্য না এসে ওরা শিলচরে রওনা দেয়। তো শিলচর যাওয়ার পথে ধর্মনগর কাছাকাছি যাওয়ার পরে ওর পালস বিট হারিয়ে যায়, তখন তাড়াতাড়ি ডাক্তার ধর্মনগরে চলে যায়। ধর্মনগরে যাওয়ার পরে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। কিন্তু পরবর্তী সময় এই যে মৃতদেহ যে অবহেলা, সেই অবহেলার সম্বন্ধে আমরা এসেছি। ওর চূড়ান্ত মৃতদেহ অবহেলা প্লাস ওরা চিকিৎসার অবহেলা, এইগুলি নিয়ে আমরা ডাইরেক্টরের সাথে আজকে কথা বলতে এসেছি। আমাদের ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের পক্ষে আমাদের সব এক্সিকিউটিভ মেম্বাররা সহ এসেছি, আমাদের প্রেসিডেন্ট মহাশয় আছেন। এখন এই যে অবহেলা, আমরা দেশের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, একজন ডাক্তার, তা হওয়ার পরেও এই একটা ডেড বডির সাথে, মৃতদেহের সাথে যে অবহেলা, সেই অবহেলা চূড়ান্ত মানবিক চূড়ান্ত অবহেলা, পরিপন্থী, বরং পরিপন্থী নয়, বরং আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যে দুর্গতি তার চূড়ান্ত পরিচয় বহন করে। আমরা এই অবস্থাগুলি তুলে ধরেছি আজকে ডাইরেক্টরের কাছে। ডাইরেক্টর আমাদের অবগতি করেছেন যে তা নিয়ে উনি ইনকোয়ারি করছেন, আমাদের জানাবেন সোমবারের মধ্যে। তিনি রিপোর্ট চাইছেন যাদের এই ঘটনা যাতে আবার পুনরাবৃত্তি না হয়। এবং পাশাপাশি আমরা বাড়ির থেকে যে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের শাস্তি দাবি করেছি এবং আমরা ঘৃণা প্রকাশ করেছি। হ্যাঁ, অবশ্যই চিকিৎসার গাফিলতি ছিল।
তো রাস্তাঘাট খারাপ হওয়ার জন্য আগরতলা আসতে পারিনি। সবগুলি তো অব্যবস্থার জন্য, রাজ্যের অব্যবস্থার জন্য অকালে প্রাণ গেছে, চলে গেছে।